মা ও বোনেরা, পৃথিবীর সবচেয়ে সুন্দর অথচ সবচেয়ে নীরব সংগ্রামের নাম অনেক সময় একজন নারী। একটি মেয়ে যখন জন্ম নেয় তখন থেকেই তার জীবনের পথ চলা শুরু হয় নানান প্রত্যাশা, দায়িত্ব এবং পরিবর্তনের মধ্য দিয়ে। ছোটবেলায় সে বাবার বাড়ির আদরের মেয়ে। সেখানে তার শৈশব, তার স্বপ্ন, তার হাসি কান্না, তার পরিচিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাকে একদিন সেই পরিচিত পৃথিবী ছেড়ে নতুন জীবনে পা রাখতে হয়। অনেকেই বলে একটি ছেলে বড় হলে নিজের বাড়িতেই থাকে, কিন্তু একটি মেয়েকে জীবনের বিভিন্ন পর্যায়ে নতুন নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়। বাবার বাড়ির স্নেহ ছেড়ে স্বামীর বাড়িতে নতুন সম্পর্ক গড়ে তুলতে হয়। পরে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। এই পরিবর্তনগুলো সহজ নয়। একজন মেয়ের জীবনে অনেক কষ্ট চোখে দেখা যায় না। অনেক সময় সে নিজের দুঃখ নিজের মধ্যেই লুকিয়ে রাখে। নিজে কষ্ট পেলেও পরিবারের মানুষের মুখে হাসি দেখতে চায়। নিজের ইচ্ছাগুলো পিছিয়ে রাখে, কিন্তু প্রিয়জনদের প্রয়োজনকে সামনে রাখে। তার এই নীরব ত্যাগের কথা অনেক সময় কেউ জানে না। একজন মেয়ে যখন মা হয় তখন তার জীবনে নতুন দায়িত্ব আসে। সে রাত জেগে সন্তানের যত্ন নেয়, নিজের আরামের কথা ভুলে যায়, নিজের ক্লান্তি লুকিয়ে রাখে। সন্তানের একটি হাসির জন্য সে অনেক কষ্ট সহ করতে পারে। এটাই তার ভালোবাসার শক্তি। তবে একটি কথা মনে রাখা জরুরি, মেয়েরা শুধু ত্যাগের প্রতীক নয়, তারা শক্তিরও প্রতীক। তারা শুধু সহ করার জন্য জন্মায়নি, তারা স্বপ্ন দেখার জন্য জন্মেছে। তাদেরও ইচ্ছা আছে, তাদেরও আশা আছে, তাদেরও নিজস্ব পরিচয় আছে। অনেক সময় সমাজ একজন মেয়ের কাছ থেকে অনেক কিছু আশা করে, কিন্তু তার অনুভূতি, তার কষ্ট, তার স্বপ্নের কথা জানতে চায় খুব কম মানুষ। এই কারণেই অনেক নারী নীরবে নিজের ভেতরে অনেক যুদ্ধ লড়ে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, প্রিয় বোন, তোমার কষ্ট দুর্বলতা প্রমাণ নয়। তোমার কষ্ট দুর্বলতার প্রমাণ নয়, বরং তুমি কতটা শক্তিশালী তার প্রমাণ। কারণ বারবার ভেঙে পড়েও যে আবার উঠে দাঁড়ায় সেই মানুষই সত্যিকারের সাহসী। তুমি হয়তো অনেক সময় অনুভব করো তোমার কথা কেউ বুঝছে না, তোমার ত্যাগ কেউ দেখছে না, তোমার চোখের জল কেউ বুঝছে না। কিন্তু মনে রেখো, তোমার মূল্য মানুষের স্বীকৃতির উপর নির্ভর করে না। তুমি মূল্যবান কারণ তুমি একজন মানুষ। তুমি সম্মানের যোগ্য কারণ তোমার হৃদয়ে ভালোবাসা আছে। তুমি গুরুত্বপূর্ণ কারণ তোমার অস্তিত্ব পৃথিবীকে আরও সুন্দর করে। একজন মেয়ের শক্তি শুধু তার ধৈর্য নয়, তার শক্তি তার মমতায়, তার শক্তি তার সাহসে, তার শক্তি তার নতুন করে শুরু করার ক্ষমতায়। জীবনে হয়তো অনেক সময় অন্যায় আচরণের মুখোমুখি হতে হবে। হয়তো কেউ তোমার ভালোবাসার মূল্য দেবে না, হয়তো কেউ তোমার ত্যাগকে স্বাভাবিক মনে করবে, হয়তো তোমার পরিশ্রমের প্রশংসা হবে না। কিন্তু তাই বলে নিজের মূল্য ভুলে যেও না। সূর্য প্রতিদিন আলো দেয়, সবাই ধন্যবাদ না দিলেও। ফুল সুগন্ধ ছড়ায়, সবাই প্রশংসা না করলেও। তেমনি একজন ভালো মানুষের মূল্য অন্য আচরণে কমে যায় না। প্রিয় বোন, নিজেকে কখনো শুধু অন্যের জন্য বেঁচে থাকা মানুষ ভাববে না। তোমার নিজেরও একটি
জীবন আছে। নিজের স্বপ্নকে গুরুত্ব দাও, নিজের শিক্ষাকে গুরুত্ব দাও, নিজের মনের শান্তিকে গুরুত্ব দাও, নিজের সম্মানকে গুরুত্ব দাও। তুমি যদি নিজেকে সম্মান না করো, তাহলে পৃথিবীও তোমাকে সম্মান করতে শিখবে না। অনেক নারী সারা জীবন অন্যদের সুখের জন্য কাজ করে, কিন্তু নিজের সুখের কথাও ভাবা প্রয়োজন। একটু নিজের জন্য সময় নেওয়া স্বার্থপরতা নয়, বরং এটি নিজের প্রতি দায়িত্ব। ভালো বই পড়ো, নতুন কিছু শেখো, প্রার্থনা করো, নিজের মনের কথা লিখে রাখো। যে কাজ তোমাকে আনন্দ দেয় তার জন্য সময় বের করো, কারণ তুমিও সুখী হওয়ার অধিকার রাখো। মনে রেখো, জীবনের প্রতিটি কষ্ট তোমাকে কিছু না কিছু শেখায়। প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্ত করে, প্রতিটি চোখের জল তোমাকে আরও গভীর মানুষ বানায়। তাই কষ্টকে ঘৃণা করো না, কষ্টকে শিক্ষক হিসেবে দেখো। একদিন ফিরে তাকিয়ে দেখবে, যেসব মুহূর্তে তুমি ভেবেছিলে আর পারবে না, সেসব মুহূর্তই তোমাকে সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত করেছে। তুমি যদি কখনো একা অনুভব করো, তাহলে নিজের ভেতরের শক্তির দিকে তাকাও। তুমি এর আগেও অনেক কঠিন সময় পার করেছ, তুমি আজও দাঁড়িয়ে আছো, এটাই তোমার সাহসের প্রমাণ। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি যথেষ্ট, আমি সম্মানের যোগ্য, আমি নিজের স্বপ্ন পূরণ করার ক্ষমতা রাখি, আমি অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করব না, আমি ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়াবো, আমি নিজের আলো কখনো নিভতে দেব না। মনে রেখো, একজন নারী শুধু কারো মেয়ে, স্ত্রী বা মা নন, তিনি একজন স্বতন্ত্র মানুষ। তার নিজস্ব পরিচয় আছে, তার নিজস্ব স্বপ্ন আছে, তার নিজস্ব শক্তি আছে, এবং সেই শক্তি অনেক সময় পাহাড়ের চেয়েও বড়। আর যদি তোমার জীবন কঠিন মনে হয়, তাহলে হতাশ হইও না। অন্ধকার রাত চিরদিন থাকে না। শীতের পর যেমন বসন্ত আসে, তেমনি কঠিন সময়ের পরও ভালো সময় আসে। তাই আশা ধরে রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, নিজের হৃদয়কে ভালোবাসো, নিজের সম্মানকে রক্ষা করো। আর কখনো ভুলে যেও না, একজন মেয়ের নীরব কান্নার পেছনে থাকে অসীম শক্তি, একজন নারীর ত্যাগের পেছনে থাকে সীমাহীন ভালোবাসা, একজন নারীর ধৈর্যের পেছনে থাকে পাহাড় সমান সাহস। তুমি দুর্বল নও, তুমি ভাঙাও নও, তুমি একজন যোদ্ধা, তুমি একজন আলো ছড়ানো মানুষ, তুমি অনেকের শক্তি, অনেকের আশ্রয়, অনেকের অনুপ্রেরণা। তাই মাথা উঁচু করে বাঁচো, নিজের মূল্য জানো, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখো এবং বিশ্বাস রাখো, তোমার কষ্ট একদিন তোমার শক্তির গল্প হয়ে উঠবে। তোমার সংগ্রাম একদিন তোমার গর্বের কারণ হবে। তোমার জীবন মূল্যবান, তোমার স্বপ্ন মূল্যবান, আর তুমিও ভীষণ মূল্যবান। এই ভিডিওটি শুধু একটা মেয়ের জন্য নয়, এই ভিডিওটা একটা আদর্শ ছেলের জন্য। আমি ওই আদর্শ ছেলের কথা বলছি, যে আদর্শ ছেলের সাথে তার বাবা মা একটা মেয়ের দায়িত্ব দিয়ে দেয় সারা জীবনের জন্য। আর সেই আদর্শ ছেলেটার উচিত মেয়েটার খেয়াল রাখা, সব সময় মেয়েটার পাশে থাকা, দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়া, দুঃসময়ে পাশে থাকা এবং ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখা। বন্ধুরা, একটা মেয়ে তখনই একলা হয় যখন তার সঙ্গ দেওয়ার মতো কেউই থাকে না। যদি তার স্বামী
তার পাশে থাকে, ভালো মন্দ বিচারে সহযোগিতা করে, সন্তানাদি পালনের সময় তার সহযোগিতা করে, কেউ কেউ খারাপ কথা নিন্দা করার সময় সে পাশে থাকে। তাহলে একটা মেয়ে নানান জায়গায় থেকেও, তা হোক স্বামীর বাড়ি, তা হোক ছেলের বাড়ি, সে যেখানেই থাকুক না কেন তার বল সব সময় থাকে, তার বল সব সময় থাকে, তার শক্তি সব সময় থাকে, তার শক্তি সব সময় থাকে। তাই আদর্শ ছেলে সব সময় তার স্ত্রীকে সহযোগিতা করে। ধন্যবাদ। এরকম ইনফরমেশনাল, এরকম ভক্তিমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ।